আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের একটি লোগো ডিজাইন করে দেখাচ্ছি। লোগোটি ডিজাইন করার জন্য আমি ইউজ করছি করেল ড্র X7। এবার এই করেল ড্রর বাম দিকে দেখুন টুল বক্স আছে। এই টুল বক্সের মধ্যে একটা গোলাকার শেপস দেখতে পাচ্ছি। এই শেপসটার নাম হচ্ছে এলিপস টুলস। এটাতে ক্লিক করলাম। ক্লিক করার পর পেজের মধ্যে আমরা এইভাবে টেনে নিচ্ছি। টানার সময় কন্ট্রোল কি চেপে রেখে এইভাবে টানছি গোলটা, দেখুন একদম পারফেক্ট গোলাকার হবে। এই দেখুন আমি বড় করে টেনে নিলাম। এবার এই শেপসটাকে আমি কপি করে নিব। কপি করার জন্য কন্ট্রোল দেবে সি প্রেস করলাম, তারপরে পেস্ট করব, কন্ট্রোল দেবে ভি। এবার এই কর্নারে যে নোট দেখতে পাচ্ছেন, এই নোটটা ধরে আমি ছোট করব। তো নোটটা ধরে ধরলাম, যে ছোট করার সময় শিফট কি প্রেস করব, তারপরে ছোট করব। দেখুন একদম পারফেক্ট মিডিলে বসবে। এই দেখুন আমি যতটা দরকার আছে ততটা আমি এইভাবে ছোট করে নিলাম। ধরুন এতটা আমার দরকার, ছোট করলাম। এই হয়ে গেছে আমাদের শেপসের ভিতরে শেপস। এবার উপরের যে শেপসটা আছে, এই শেপসটাকে আমি কালার করে দেব। কালার করার জন্য আমি ডিফল্ট কালার প্যালেটে ক্লিক করব, তারপর আমি নেভি ব্লু কালার বাম দিকে ক্লিক করব, আর রাইট ক্লিক করলে আউটলাইন কালার হবে। দেখুন কালার হয়ে গেছে। এবার আমাদের এই শেপসটা, এই যে মিডিলের শেপস, এটাকে সিলেক্ট করলাম, এটাকে হোয়াইট করে দিচ্ছি, আর আউটলাইনটাকে হোয়াইট করার জন্য রাইট ক্লিক করে নিলাম। এই দেখুন আমাদের শেপস রেডি হয়ে গেছে। এবার এর মধ্যে আমরা লিখব। তো লিখবো কিভাবে রাউন্ড করার, দেখুন রাউন্ড লেখার জন্য আমরা এখানে যাচ্ছি টেক্সট বক্স। টেক্সট বক্সে গিয়ে এইভাবে ক্লিক করলাম, দিয়ে আমি লিখে দিচ্ছি JIBIKAR আলো। এই দেখুন লিখলাম। আমি এটাকে আর একবার লিখে দিচ্ছি, জীবিকার আলো। এই দেখুন আমি লিখে দিলাম, একটু ফাঁকাটা মিডিলে একটু বেশি রাখছি। লেখার সাইজটাকে আমি 36, চলুন 40 করে দিচ্ছি। সাইজটাকে আমি করে দিচ্ছি 40, দিয়ে এন্টার প্রেস করলাম। দেখুন বড় বড় হয়ে গেছে, একটু মোটা করে দিলাম। এই আমাদের লেখা হয়ে গেছে। চলুন এবার এই মিডিলের যে শেপসটা আছে, এই শেপসটাকে কপি করে নিচ্ছি, তারপরে পেস্ট করে নিলাম। এবার আমি এই নোট কর্নারের এই নোটটা ধরে একটু বড় করে নেব। শিফট কি চেপে রেখে সেম ভাবে আমি হালকা একটু বড় করে নিচ্ছি। এই দেখুন বড় করলাম। এবার ফিল কালারটাকে আমি ক্যান্সেল করে দিলাম। তাহলে আমি নোটটা এই শেপসের দাগটা দেখতে পাচ্ছি। এবার এই লেখাটাকে সিলেক্ট করব শিফট কি চেপে রেখে, তারপর টেক্সট মেনুতে গিয়ে ফিড টেক্সট টু প্যাথে ক্লিক করে দিব। দেখুন লেখাটা আমাদের বসে গেছে। এবার এই লেখাটা যখন হয়ে গেল, লেখাটাকে আমরা কি করব, দেখুন লেখাটা আর শেপসটা এখন এক জায়গাতে আছে। এই অবস্থাতেই এখানে দেখবেন একটা অপশন আছে মিরর। এই মিরর হরিজন্টালি এখানে ক্লিক করবেন, আর এখানে মিরর ভার্টিক্যালি এখানেও ক্লিক করে দিবেন। তারপরে এখানে একটা রেড চিহ্ন দেখতে পাবেন। এই রেড চিহ্নটা ধরে এইভাবে নিয়ে আসবেন, যে বাইরে বাইরে থেকে এইভাবে ধরে এনে ঘুরিয়ে নেবেন। এই দেখুন আমি ঘুরিয়ে এইভাবে বসিয়ে দিছি দাগে দাগে। খুব সুন্দরভাবে দেখুন বসিয়ে দিলাম। এবার বসানো হয়ে গেল। এবার অবজেক্ট মেনুতে গিয়ে ব্রেক করে দেব, ব্রেক টেক্সট অ্যাপার্ট, এটাই ক্লিক করে দেব। তাহলে এখন লেখাটা আলাদা হয়ে গেছে। এই লেখাটাকে আমরা সাদা করে দিচ্ছি। এই দেখুন সাদা করলাম। এবার এই শেপসের মধ্যে বাংলা লিখব। বাংলা লেখার জন্য আমি লিখে রেখেছি, এই দেখুন জীবিকার আলো, ওই বাংলাটাই লিখলাম। এটাকে আমি কপি করে নিচ্ছি। এই চলুন কপি, ওর মধ্যে আরেকটা পেস্ট করে দিলাম। এই ধরুন আরেকটু ফাঁকা করলাম। এটাকেও সাইজটাকে আমি বড় করে নিচ্ছি। সাইজ কত আছে, আমি এটাকে 48 করে নিলাম। বড় বড় হলো, মোটা করাই আছে। চলুন এবার আমরা এই বাংলা লেখাটাকেও এখানে রাউন্ড করে বসাচ্ছি। তো কি প্রবলেমটা হচ্ছে দেখুন, শেপসটাকে সিলেক্ট করলাম, তারপর শিফট কি চেপে রেখে লেখাটাকে সিলেক্ট করলাম। এবার করছি আমরা টেক্সট মেনুতে ক্লিক করে ফিড টেক্সট টু প্যাথ, এখানে ক্লিক করলাম। একটা জিনিস লক্ষ্য করুন, আমি লেখাটাকে সাদা করি তাহলে বুঝতে পারবেন কাহিনীটা কি আছে। এই দেখুন আমি লেখাটাকে হোয়াইট করলাম। এই দেখুন কি কাহিনী আছে দেখুন। এই শেপসটা আমি ব্রেক করে দিচ্ছি, টেনশন নাই। এই ব্রেক অ্যাপার্ট করলাম। তাহলে দেখুন কি কাজ হলো। কাজটা দেখুন, এখানে লেখাগুলো কিন্তু প্রত্যেকটা দেখুন ফাঁকা ফাঁকা হয়ে গেছে, মানে ভেঙে গেছে। দেখুন লেখাগুলো ভেঙে গেছে। তো এটার জন্য আমরা কি সলিউশন বের করছি দেখুন, কিভাবে আমরা ঠিক করছি। চলুন আমি আন্ডু করি, যা ছিল তাই আন্ডু করে দিলাম। আচ্ছা, এই শেপসটাকে আমি বের করে নিচ্ছি, ঠিক আছে, আপনাদের বোঝার জন্য। এই দেখুন যখন বের করলাম, আমি এটার আউটলাইনটা দিয়ে দিচ্ছি। এবার আমি এটাকে কি করছি দেখুন, এই শেপ টুলে ক্লিক করলাম,
তারপরে এই নোটটা ধরে আমি করব এইভাবে করব, মনে করুন এতটা করব আর এটাকে এতটা করব, মানে একটু কম করব, এটাকে আর একটু ছোট করলাম, ব্যাস। এতটার মধ্যে আমি বাংলা লেখাটাকে রাখবো, একটু রাউন্ড এইভাবে করে এতটার মধ্যে রাখবো, ঠিক আছে। এবার এতটার মধ্যে লেখাটাকে রাখবো, তো লেখাটাকে কিভাবে আমি রাউন্ড করছি দেখুন, না যাতে ভাঙে লেখাটা। তো না ভেঙে কিভাবে বসাচ্ছি দেখুন। বসানোর জন্য আমরা প্রথমত এই লেখাটাকে করে দিব কনভার্ট টু কার্ভ, মানে অবজেক্ট মেনুতে গিয়ে কনভার্ট টু কার্ভে ক্লিক করে দিলাম। কার্ভ হয়ে গেল, দেখুন এখনই ভেঙে গেছে লেখা, টেনশন নাই, অসুবিধা নাই। দেখুন কি কি কাজ করছি, কনভার্ট টু কার্ভ করে নিয়েছি। এবার কি করছি দেখুন, এবার চলে আসবেন ইফেক্ট মেনুতে গিয়ে আর্টিস্টিক মিডিয়া, এখানে ক্লিক করবেন। আর্টিস্টিক মিডিয়ায় ক্লিক করার পর এই যে লেখাটা দেখতে পাচ্ছেন আমরা কার্ভ করেছি, এটাকে লেখাটাকে ধরে এনে এর উপরে ছেড়ে দিবেন। ছেড়ে দেওয়ার পর একটা নতুন বক্স আসলো দেখুন, এই ডায়লগ বক্সের মধ্যে ব্রাশ চিহ্ন দেখুন রেডিও বাটনে ক্লিক হয়ে আছে, এটাতে রাখবেন ব্রাশে, তারপর ওকে করে দিবেন। ওকে করে দেওয়ার পর এখানে একটা নাম দিয়ে দিবেন। তো ধরুন আমি এখানে নাম দিয়ে দিলাম জীবিকার আলো, এই নাম দিলাম। নাম দেওয়ার পর ওকে করে দিচ্ছি, হয়ে গেল। ওকে করে দেওয়ার পরে এখানে চলে আসবে, দেখবেন এই লিস্টের মধ্যে একটু নিচে নামাবো স্ক্রল করে, এই যে ব্রাশের চিহ্নগুলো দেখতে পাচ্ছেন, এই যে ব্রাশের চিহ্নর মধ্যে শেষের দিকে দেখবেন একটু স্ক্রল করে নামান। এইভাবে আমি নামিয়ে নিচ্ছি তাড়াতাড়ি। এই দেখুন আমি স্ক্রলটাকে নামাচ্ছি, এই নামিয়ে খুব সাবধানে দেখে নিন না তো ছুটে যাবে। এই দেখুন আমি নামাচ্ছি নামাচ্ছি, অনেকটা আছে, এরপরে চলে আসবে, এই মোটামুটি চলে এসছে দেখুন। এই আর একটু লাগবে, দেখি কতটা নিচে আছে। ওরে বাবা, এই দেখুন, এই দেখুন আমাদের এই লেখাটা। এবার আমরা এই শেপসটাকে সিলেক্ট করলাম। শেপসটাকে সিলেক্ট করার পর এই লেখাটাই যে ব্রাশটা দেখতে পাচ্ছেন এটাই ক্লিক করে দেবো একবার। তো দেখুন আমাদের লেখা হয়ে গেছে। এবার এটাকে সাইজও বড় করতে পারবো, এখানে দেখুন সাইজ আছে, এভাবে বড় করতে পারবো, আমার যতটা দরকার হবে ততটা বড় করে নেব। দিয়ে এই লেখাটাকে এবার নিয়ে গিয়ে বসিয়ে দিব। দেখুন আমাদের লেখাটা হয়ে গেছে। এবার আমি লেখাটার কালারটাকে হোয়াইট করে দিচ্ছি, এই দেখুন হোয়াইট করলাম। এবার আমি এই লেখাটাকে দেখাচ্ছি, দেখুন একটু ভালো করে জুম করে দেখাচ্ছি, ফেটেছে দেখুন, একদম স্মুথলি আছে দেখুন কাজ। এই দেখুন কোনো কিন্তু ব্রেক নাই, মানে ভেঙে গেছে লেখা এরকম নাই, সুন্দরভাবে কিন্তু এই লোগোটা ডিজাইন হয়ে গেছে দেখুন। এবার আমি এটা কেটে দিই, এরপরে কি করছি দেখুন, এটা আমার দরকার নাই, এটাকে কেটে দিলাম। এবার এই লোগোটার মধ্যে আমরা কি কি কাজ করছি দেখুন দেখাচ্ছি। প্রথমত আমি ফাইল মেনুতে গিয়ে ইম্পোর্টে ক্লিক করলাম। ইম্পোর্টে গিয়ে আমরা এই ছবিটাকে নিয়ে আসবো, এই দেখুন একটা ছবি আছে, এই ছবিটাকে নিয়ে আসলাম। এই ছবিটাকে ছোট্ট করে আছে, এই দেখুন ছবিটা অনেক ছোট, তাহলে চলুন আরেকটু আমি ছোট করে দিই। এই ধরুন এটা এত বড় রাখলাম। এবার এই মজার জিনিস দেখুন, আর একটা জিনিস শিখতে পারবেন। এই দেখুন আমি এখানে যদি রাখি, তো এখন কি আছে কালারটা দেখুন ব্ল্যাক আছে, আমি যদি এটাকে মনে করি হোয়াইট করব, তো হোয়াইটে ক্লিক করবেন, হোয়াইট হবে না, রাইট ক্লিক লেফট ক্লিক কিছুই হবে না। তো কিভাবে এই ছবিটাকে আমি হোয়াইট করছি দেখুন। হোয়াইট করার জন্য বিটম্যাপ এই মেনুতে ক্লিক করলাম। বিটম্যাপ মেনুতে ক্লিক করার পর লেখা আছে প্রথম অপশন কনভার্ট টু বিটম্যাপ, এখানে ক্লিক করলাম। তারপরে এখানে ব্ল্যাক এন্ড হোয়াইট করবেন, এই যে এখানে যে কোনো অপশন থাকতে পারে, ব্ল্যাক এন্ড হোয়াইট করব, রেজুলেশন 300 থাকবে, তারপর ওকে করে দিবেন। দেখুন আমাদের এটা ব্ল্যাক এন্ড হোয়াইট হয়ে গেছে। এবার আমরা কি কাজ করছি দেখুন, এবার আমরা এই যে ভিতরের কালারটা হোয়াইট কালারটা আছে, এটা এই যে কাটা চিহ্ন এটাতে ক্লিক করে দিলাম, বাদ হয়ে গেল। আর হোয়াইট কালারটার উপরে রাইট ক্লিক করব, তো কালার হয়ে যাবে। এই দেখুন খুব সহজ একটা জিনিস, বুঝতে পারলেন কিভাবে করলাম, একদম ইজিলি কাজ দেখুন। এটা আমি বসিয়ে দিলাম এই জায়গায়। এবার এটাকে কপি করে আরেকটা নিয়ে নেব, দেখুন কন্ট্রোল দেবে সি কপি আর কন্ট্রোল দেবে ভি পেস্ট, দিয়ে এখানে আরেকটা বসিয়ে দিচ্ছি, এখানে বসালাম। চলুন আরেকটা আমি নিচে বসিয়ে নিচ্ছি, এই নিচে আমি আরেকটা বসিয়ে নিলাম এখানে, আরেকটা উপরে বসিয়ে নিব। চলুন একটা উপরে বসিয়ে নিচ্ছি, এটাকে উপরে এখানে রেখে দিলাম। এই দেখুন আমার রাউন্ড গুলো হয়ে গেল। এবার মিডিলের পার্ট মধ্যেখানে কি করছি, তো মধ্যেখানে আমি করব আর একটা ছবি দিব। দেখুন ফাইল মেনুতে ক্লিক করে ইম্পোর্টে ক্লিক করলাম। ইম্পোর্টে ক্লিক করার পর এই ছবিটা আমি নেব, দিয়ে ইম্পোর্ট করব, তারপরে এরকম করে টেনে নিলাম, ছবিটা চলে এসছে, এখানে বসাবো আর একটু বড় করলাম।
এই দেখুন, এই ছবিটাকে এখানে রেখে দিলাম, ব্যাস। আর একটু বড়, ব্যাস ঠিক আছে। এই দেখুন, এটা আমি রাখলাম, এটা এখানে রাখলাম, ব্যাস। এবার আমি এখানে লিখে দিব লেখাটা। লিখছি কিভাবে দেখুন, লেখার আর কি কি কাজ আছে দেখুন। বাইরে ক্লিক করলাম, এখান থেকে আমি একটা ফন্ট নিয়ে নিচ্ছি, HTM অর্জুন নিলাম, বোল্ড করে নিলাম, আমি রেড কালারে লিখবো, রেড করলাম, দিয়ে আমি লিখে নিচ্ছি জীবিকার আলো। দেখুন আমরা জীবিকার আলো লিখলাম, এটা লেখাটাকে একটু বড় করে নিলাম, এই ধরুন বড় বড় হয়ে গেছে। এবার এখান থেকে আমি এই লেখাটাকে আমি কাট করে নিচ্ছি, কন্ট্রোল দেবে এক্স, কাট। লেখাটাকে বসানোর জন্য আমি এইভাবে ধরলাম, ধরে এনে এখানে বসিয়ে দিচ্ছি, একটু সাইজ ঠিকঠাক করব। এই দেখুন, লেখাটাকে এইভাবে রেখে দিলাম, এরকম মিডিল জায়গায় রাখলাম, রাখলাম। তারপরে আর কি কাজ করছি না, আমি এইভাবে আর একটা লেখাটা যেটা রেখেছি সেটা নিয়ে আসবো। লেখাটা আনার জন্য আমি বাইরে ক্লিক করলাম, পেস্ট করে দিলাম, কপি করে কাট করেছিলাম তখন, দিয়ে নিচে বসিয়ে দিচ্ছি। এইভাবে একটু সাইজ এটাকেও ছোট করি, বসে যাবে জিনিসটা। দেখুন খুব সিম্পলের মধ্যে একটা সুন্দর লোগো আমরা বানিয়ে ফেললাম। তো আমাদের এই ভিডিওটা আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এবং লাইক করে শেয়ার করবেন আপনার বন্ধুদের সাথে।